রসুল যা দিয়েছে এটা গ্রহণ করো। রসুলের কথা গ্রহণ করা মানেও আমার কোরআনকে মেনে নেওয়া। রসুল যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকো। রসুলের নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা মানেও আমার কোরআনকে মেনে নেওয়া, কারণ এটা আল্লাহ বলে দিয়েছেন। তো এই জন্য কোরআনের বাস্তব ব্যাখ্যা, এটার নাম হলো হাদিস। কোরআনের বাস্তব ব্যাখ্যা কি? হাদিস। তো এই জন্য আল্লাহ তাআলা যে কোরআনে সব বলেছেন, এর অর্থ আপনি খুঁজতে খুঁজতে আপনি হঠাৎ মাথায় আসবে, কিন্তু এটা তো নাই কোরআনে। আল্লাহ বলবেন তখন নাই কেন, এটা হাদিসে আছে। তো আপনি বলতে পারেন আল্লাহ আপনি তো বলেন নাই হাদিস মানতে। আল্লাহ তখন বলবে সূরা হাশরের 7 নম্বর আয়াত পড়ো নাই? সেখানে তো আমি বলে দিয়েছি রসুল যা দেয় তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। এই জন্য কোরআনের পাশাপাশি হাদিস মানা। কোরআনকে বলা হয় ওয়াহি মাতলু, হাদিসকে বলা হয় ওয়াহি গায়রে মাতলু। দুটোটা ওহি, কোরআনও ওহি, হাদিসও ওহি। কোরআন হলো মাতলু, তেলাওয়াত করা হয়। হাদিস গায়রে মাতলু, তেলাওয়াত করা হয় না, কিন্তু হাদিসও ওহি। দলিল সূরা নজমের 3-4 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কিছু বলেন না, ইচ্ছা মতো কিছু বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর পক্ষ থেকে যে ওহি আসে ওই ওহিটাই মানুষকে বলে দেয়। তাহলে হাদিস এটা ওহি, কিন্তু এটা ওহি গায়রে মাতলু। আর কোরআন ওহি মাতলু, এটা তেলাওয়াত করা হয়, এটা নামাজে পড়া হয়। হাদিস তেলাওয়াত করা হয় না, নামাজে পড়া হয় না। হাদিস যদি কেউ অস্বীকার করে সেও কাফের হয়ে যাবে। সূরা আলী ইমরানের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল, নবী আপনি বলেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওর রসুল, রসুলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাও, আপনি এই কথা বলার পর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তারা যদি বলে আমরা শুধু আল্লাহর কথা মানবো, নবীরটা মানবো না, কথার কথা, এরকম দল আছে, হাজার হাজার হয়ে গেছে। তো এরকম যদি কেউ বলে ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, জানায়া দেন যে আল্লাহ কাফেরদেরকে ভালোবাসে না। তার মানে হাদিস অস্বীকার করা কাফের। আল্লাহ বলতেছে কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না। হাদিস অস্বীকার করার কোনো সুযোগ নেই। হাদিস মানা মানে কোরআন মানা, আল্লাহ রসুলকে মানা মানে আল্লাহকে মানা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নিসার মধ্যে বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। রসুলের আনুগত্য যে করবে সে আল্লাহর আনুগত্য করলো। সূরা নূরের 51-52 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। ইমানদারদেরকে যখন আল্লাহর দিকে আহ্বান করা হয়, রসুলের দিকে আহ্বান করা হয়, ইমানদারদেরকে যখন আল্লাহর দিকে আহ্বান করা হয়, রসুলের দিকে আহ্বান করা হয়, কেন? লিয়াহকুমা বাইনাহুম, তাদের মাঝে ফয়সালা করার জন্য। কোন ইমানদারকে আপনি বললেন আসো তোমার মাঝে ফয়সালা করে দিই, কিভাবে? আল্লাহর কিতাব অনুযায়ী, নবীর সুন্নত অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী আর নবীর সুন্নাহ অনুযায়ী তোমার মাঝে ফয়সালা করে আসো। তখন ইমানদারের জবাব হয় সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, মেনে নিলাম। ইমানদারকে যখন বলা হয় আসো তোমাদের মাঝে কোরআন অনুযায়ী এবং হাদিস অনুযায়ী ফয়সালা হবে, মীমাংসা হবে, এই মামলার নিষ্পত্তি হবে কোরআন অনুযায়ী, রসুলের সুন্নাহ অনুযায়ী, তখন ইমানদারদের জবাব হয় সামি'না ওয়া আতা'না, শুনলাম, মেনে নিলাম। তো ইমানদার কোরআন সুন্নাহকে স্বতঃস্ফূর্তভাবে মেনে নেবে। তাহলে আল্লাহর কাছে পূর্ণাঙ্গ দিন হলো ইসলাম। ইসলাম পালনের জন্য একটা কিতাব আছে কোরআন। এই কোরআনের মধ্যে আবার আছে কোরআন আপনি কিভাবে মানবেন। কোরআন বলে দিয়েছে কোরআনের ব্যাখ্যা হাদিসও মানতে হবে। এখন আসেন এই কোরআন সুন্নাহ অনুযায়ী যে আমরা চলব, পূর্ণাঙ্গ ইসলাম পালন করব, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ইসলাম পালন করতে গিয়ে এখানে কোনো বাড়াবাড়ি করা যাবে না, কোনো ছাড়াছাড়ি করা যাবে না। বাড়াবাড়ি ইসলাম যা করতে বলে নাই এটা করা বাড়াবাড়ি, ইসলাম যা ছাড়তে বলে নাই এটা ছেড়ে দেওয়া ছাড়াছাড়ি। তা আপনি করতে বলে নাই না আপনি করবেন, ছাড়তে বলে নাই আপনি ছাড়বেন, তাহলে ছাড়াছাড়িও করা যাবে না, বাড়াবাড়িও করা যাবে না। এই বাড়াবাড়ির মধ্যে একটা বাড়াবাড়ির নাম হলো বেদাত। আবু দাউদের বর্ণনা 4608 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, হালাকাল মুতানাত্তিউন, ক্বালাহা সালাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সীমালঙ্ঘনকারীরা ধ্বংস, বাড়াবাড়িকারীরা ধ্বংস, সীমালঙ্ঘনকারীরা ধ্বংস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল গুলু, তোমরা বাড়াবাড়ি করা থেকে বাঁচো, সীমালঙ্ঘন করা থেকে বাঁচো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দীন, তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করেছে দিনের ব্যাপারে বাড়াবাড়ি। দিনের ব্যাপারে বাড়াবাড়ি তোমাদের পূর্ববর্তী জাতিকে ধ্বংস করছে। এই জন্য দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করবা না। বেদাত কি জিনিস? সহিহ বুখারীর 2697 নম্বর হাদিসে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু বা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু অনুপ্রবেশ ঘটায়, আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু অনুপ্রবেশ ঘটায়, ফাহুয়া রদ্দুন, সেটা প্রত্যাখ্যান করা হবে, সেটা পরিত্যাজ্য, সেটা বাতিল। তাহলে মূলনীতি নবীজি শিখাইয়া দিছে, ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছুর অনুপ্রবেশ ঘটানো, চাই এটা আবেগের কারণে হোক, যেইভাবে হোক, এটার নাম হবে বেদাত। বেদাতের ভয়াবহতা, বেদাতের এক নম্বর ভয়াবহতা, বেদাতি ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করবে না। সহিহুত তারগিব হাদিসের কিতাব 54 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বেদাতি ব্যক্তির তওবা ততক্ষণ কবুল করেন না যতক্ষণ বেদাতি ব্যক্তি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়ে। বেদাতি ব্যক্তি তার বেদাতি নামক কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতির তওবা কবুল করে না। একজন ব্যক্তি কাজ করে বেদাতি, আর খালি কাঁদতেছে, আল্লাহ মাফ করেন মাফ করেন মাফ করেন, কান্নাকাটি করার পরে আবার বেদাতি কাজ করতেছে, অথবা বেদাতি কর্মকাণ্ডে বৈশেই কাঁদতেছে, বেদাতি কাজের মধ্যে বৈশেই কাঁদতেছে। কেউ কান্না করেন কেন? আবেগে। এটা বুঝবেন না, এটা বুঝানো যাবে না, কিন্তু কাজটা বেদাতি। বেদাতি কর্মকাণ্ড যতক্ষণ না ছাড়বে কেউ, ততক্ষণ তার তওবা কবুল হবে না। এটা আপনি বুঝেন আর না বুঝেন, বুঝলে আলহামদুলিল্লাহ, যদি না বুঝেন বুঝার চেষ্টা করেন, কিন্তু এই মানসিকতা নিয়ে বইসেন না। আপনি কইলে হইব নাকি আমি আমারটা করবো, তাহলে আপনি জীবনে হেদায়েত পাবেন না। বুঝেন না, বুঝার চেষ্টা করেন, কিন্তু এটাই সঠিক কথা। বেদাতি তার বেদাত নামক কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করে না। এটা এক নাম্বার ভয়াবহতা। বেদাতের 2 নাম্বার ভয়াবহতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাউজে কাউসার পানি পান করাবে, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে হাউজে কাউসার পাবে, ওই হাউজে কাউসারের মালিকানা অলরেডি দিয়ে দিয়েছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে দিয়েছি কাউসার। তো হাউজে কাউসার যে নবীজির হবে এটা নিশ্চিত, আর ওই কাউসার থেকে পানি পান করাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাউজে কাউসারের যে পানি, এই পানি থেকে বঞ্চিত হবে বেদাতিরা। কোনো ব্যক্তি যদি বেদাতি কর্মকাণ্ড করে আর বলে যে এটা আমি নবীর প্রেমে করেছি, এবং বলে কি নবীর প্রেমে কোনো দলিল লাগে না, কি বলে নবীর প্রেমে কোনো দলিল লাগে না, নাউজুবিল্লাহ, নবীর প্রেমে নাকি দলিল লাগে না, এই জাতীয় কথাবার্তা বলে, বইলা বেদাতি কর্মকাণ্ড করে, এটা একটা উদ্ভট কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে ওইভাবে যেইভাবে সাহাবায়ে কেরাম মহব্বত করেছেন, যেইভাবে যুগের পর যুগ উলামায়ে কেরাম মহব্বতের কথা আমাদেরকে শিখিয়েছেন, ঠিক ওইভাবে মহব্বত করতে হবে। আমার মন গড়া খেয়াল খুশি মতো আল্লাহ রসুলের ব্যাপারে আমি কিছু করলাম, আর এটাকে আমি প্রেম বলে চালিয়ে দিলাম, আর এটাকে ইসলাম সমর্থন যদি না করে, তাহলে আমি যতই এটাকে বলি যে নবীর প্রেম, ইসলাম এটাকে সমর্থন যদি না করে, তো আমার এই প্রেম কিন্তু কাজ হবে না। আমার মহব্বতটা হতে হবে, এটাকে ইসলাম সমর্থন করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 6583 6584 নম্বর হাদিস, এই 2 হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে তোমাদের আগেই আমি হাউজের পারে দাঁড়িয়ে থাকবো।